মটরশুঁটি দিয়ে অসম্ভব মজাদার মাছের এই রেসিপিটা একবার তৈরি করে খেয়ে দেখবেন মুখে লেগে থাকবে। তো এই রেসিপিটা করার জন্য আমি মূল পর্বে চলে আসলাম। তো প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এই রেসিপিটা করার জন্য প্রথমে অবশ্যই মটরশুঁটি লাগবে। মটরশুঁটিগুলো আমার আগে থেকে ফ্রিজে সিদ্ধ করা ছিল, তো এটা পাটায় বেটে নিব আমি। আপনারা চাইলে এক্ষেত্রে ব্লেন্ডারেও ম্যাশ করে নিতে পারেন। মটরশুঁটি একেবারে মিহি করা যাবে না, আবার ছাবা ছাবাও থাকা যাবে না, আন্দাজ মতো তৈরি করে নেবেন ঠিক এরকম। তারপরে আমি যেটা করব, রান্নার পর্বে চলে যাব। তো এদিকেই তো বাটা হয়ে গেছে, ভাতের মাঠটা গেলে নিব। আর খালা ছাদে পেয়ারা আনতে গেছে, দেখেন পেয়ারাগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এত সুন্দর ডাসা ডাসা পেয়ারা যে খেতে ইচ্ছে করবে। বর্ষার মধ্যে পেয়ারাগুলো কিন্তু পানসে হয়, কিন্তু এই পেয়ারাগুলো পানসে নয়। যাই হোক, মাছ ভাজতে চলে আসি। তো মাছগুলো আমি আগে থেকে কিন্তু ফ্রিজে একটু বেশি করে মেখে রেখে দিই, যেন রান্নার সুবিধা হয়। আর দুপুরে আমাদের রান্নার একটা পারাপারি থাকে। আর এই ভুনা রেসিপিটা করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই বড় মাছ নিতে হবে। আপনি যে কোনো সাইজের বড় মাছ দিয়ে যদি করে খান অনেক ভালো লাগবে। আর মাছগুলোকে অবশ্যই একটু কড়া ভাজা করে নিতে হবে, কড়া ভাজা করলেই ভালো লাগবে। তো আমি কয়েকদিন থেকে করলাম যে পেঁয়াজ রসুনটা একটু বেটেই খাচ্ছি, কারণ আমার ছেলে একটু বিরক্ত করছে। যাই হোক, পেঁয়াজ রসুনটা আমি একটু ভেজে নেওয়ার পরে লবণ দিয়ে দিলাম, তারপরে হলুদ মরিচ দিয়ে দিলাম। আর যেহেতু এই ভুনা রেসিপিটা করব, মটরশুঁটি কিন্তু একটা অনেক লাইট একটা সবজি বলেন আর ফল বলেন, যাই বলেন, আমি সবজি বললাম, আমি জানি না কিসের মধ্যে এটা পড়ে, ডালের মধ্যে পড়ে হয়তো। তো এটা কিন্তু খুবই হালকা একটা মশলা দিয়ে রান্না করতে হবে। যত হালকা মশলা দিয়ে রান্না করবেন তত মজা লাগবে। তাই আমি ওদিকে একটু গরম পানি করে রেখেছিলাম, সেটা দিয়ে। যাই হোক, মটরশুঁটি আমার মোটামুটি কষানো হয়েছে, তেল ছেড়ে দিয়েছে। আমি খুব একটা তেল খাই না, তারপরেও দেখবেন রান্নার পরে তেল ভেসে উঠেছে। এই তো যাই হোক, কষাকষি হয়ে গেল। এবার আমি গরম পানিটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এ পর্যায়ে ঠান্ডা পানি দিতে পারেন, তবে গরম পানি দিলে তাড়াতাড়ি বলকটা উঠে আসবে, ভালো লাগবে। বলক যখন উঠে যাবে, এদিকে আমি একটু জিরা ভাজা করে নিচ্ছি। জিরা ভাজাটা করে আমি এর মধ্যে দিয়ে দিব। এদিকে জিরাটা এই তো একটু ভেঙে ম্যাশ করে নিতে হবে, মানে গুঁড়া করে নিতে হবে। জিরা ভাজাটা দিলে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়, যারা খান তারা তো আসলে জানেনই। তো এই পর্যায়ে কিন্তু এটাকে একটু ভালো নাড়াচাড়া করতে হবে। একটু নাড়াচাড়া যদি না করা যায় তাহলে কিন্তু খুব সুন্দর একটা স্লিকন ভাবটা হবে না। যখন নাড়াচাড়া করবেন, মাছের স্বাদ, ঝোলের স্বাদ সব একাকার হয়ে খুব সুন্দর হবে। আর কয়েকটা কাঁচামরিচ ছেড়ে দিলাম। ও হ্যাঁ, আমি এর মধ্যে কিন্তু 1 চিমটি মানে চিনি দিয়েছিলাম। আপনারা চিনিটা মেজারমেন্ট করে দিয়ে দিবেন, না চাইলে না দিবেন। এই তো জিরার গুঁড়া দিয়ে দিলাম। চিনিটা দিলে কিন্তু স্বাদের পরিমাণটা অনেক বেড়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম। তারপরে এই তো চলে আসলাম। এখন খুলে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো যে এটা আসলে কেমন হলো। এটা একবার জাস্ট খেয়ে দেখবেন, অসম্ভব মজা, অসম্ভব মজা, অসম্ভব মজা। তারপরে আমার মেয়ে এদিকে একটু নাচিনুচু করছিল। বসে থাকলে আমার ছেলে আমাকে 1 কাপ চা তৈরি করে দেয়, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। যাই হোক, বাচ্চাদেরকে খেতে দিয়ে দিব, দুপুর হয়ে গেছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সবাই লাইক করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক অনুপ্রাণিত করে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। আর রাতের বেলায় এই তো একটু ফুচকা করব। আল্লাহ হাফেজ সবাই।